ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমার মনে হয়েছিল পুতিন আমাকেও ঘোরানোর চেষ্টা করছে। চলতি সপ্তাহে কিয়েভে রাশিয়ার হামলার ঘটনার পর ট্রাম্প এই মন্তব্য করেন। রোম ছাড়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প আরও জানান, পুতিন হয়তো যুদ্ধ বন্ধ চান না, বরং আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন। এখন নতুনভাবে ভাবতে হবে, ব্যাংকিং বা নিষেধাজ্ঞা আরও বাড়ানো হবে কিনা। ট্রাম্প বলেন, কিয়েভে মস্কোর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তার এই ধারণা আরও দৃঢ় হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি পুতিন শান্তি চাইতেন তবে বেসামরিক এলাকায় হামলা চালানোর কোনো কারণ থাকতো না। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার আগে গভীর আলোচনায় বসেন ট্রাম্প ও জেলেনস্কি। হোয়াইট হাউস এই 15 মিনিটের বৈঠককে খুবই ফলপ্রসূ বলে মন্তব্য করেছে। জেলেনস্কি এই বৈঠককে বলেছেন ঐতিহাসিক বৈঠক। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই প্রথম দুই নেতা সরাসরি বৈঠক করলেন। এর আগে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে জানান, রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এদিকে ক্রেমলিনও নিশ্চিত করেছে তারা ইউক্রেনের সঙ্গে পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত। তবে আগের এক বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেছিলেন, আপনার হাতে কোনো শক্তিশালী কার্ড নেই, আপনি রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে পারবেন না। বিশ্বব্যাপী এখন তাকিয়ে আছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন পথে এগোয় সেদিকে।